বাসা থেকে আমরা হুট করে চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতে। ট্রানজাকশন বা ইটেরটা কত ইজি, তাই না? আর এখানে আসতে যে কি কষ্ট করতে হয়েছে আমাদের। চলুন তাহলে আজকে আপনাদের সাথে আমাদের ভ্রমণটা শেয়ার করি, সেই সাথে কিছু টিপসও দেওয়ার চেষ্টা করব যে এই ভুলগুলো আমরা করেছি কক্সবাজার আসতে আসতে, সেই ভুলগুলো যেন আপনারা না করেন। আবার অনেক আপুরা আমাকে পার্সোনালি ইনবক্স করেছেন কত কি খরচ গেছে, কিভাবে কি আমরা গিয়েছি, সব কিছু ডিটেলসই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কক্সবাজার যদি আপনারা ঢাকা থেকে ট্রেনে যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্রায় 10 দিন আগে ট্রেনের টিকিট বুকিং করে রাখতে হবে। ট্রেনের টিকিট পার পার্সন ছিল 715 বা 20 টাকা করে শোভন চেয়ারের। আর ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় হচ্ছে 10:30টা। তো রেল স্টেশনে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন মনিটরে আপনার ট্রেন কোন প্ল্যাটফর্মে এসেছে। আমাদের ট্রেনের নাম ছিল কক্সবাজার এক্সপ্রেস। ট্রেনের টিকিট অনলাইনে কিভাবে বুকিং করবেন এটার অনেক ভিডিও ইউটিউবে টিউটোরিয়াল আকারে দেওয়া আছে, ওগুলো দেখলে আশা করছি আপনারা পারবেন কিভাবে ট্রেনের টিকিট বুকিং করতে হয়। এই ট্রেনটা এত বড় ছিল, আমাদের বগি যে কোনটা সেটা খুঁজেই পাচ্ছি না। কক্সবাজার যাচ্ছি এটা ভাবতেই আমার যে কত পরিমাণ ভালো লাগছে। তো এই তো অনেক খোঁজাখুঁজির পর আমরা আমাদের সিটটা পেয়ে গেছি। সিট তো পেয়েছি, কিন্তু ধোকা খেয়েছি কখন জানেন? যখন দেখতেছি এই যে ট্রেন যাচ্ছে উল্টো। বলেন তো, ট্রেন যদি যায় উল্টো তখন কেমনটা লাগে? আমার স্বামী মহাশয় অনেক চিন্তা ভাবনা করে এই সিটটাই বুকিং দিয়েছে। এই সিটে প্রবলেম ছিল দুইটা, একে তো ট্রেন উল্টো যাচ্ছে, তার উপরে আবার ছিল ওয়াশরুমের আগের সিটটাই। কি গন্ধ। কখনোই ভুলে আপনারা এই সিটটা অন্তত বুকিং করবেন না, ওয়াশরুমের আগের সিটটা। এখন বলি সমস্যা নাম্বার 3-এর। ট্রেন চলছে, এত শব্দ হচ্ছে, আর শব্দে আমাদের সবারই কান চেপে এইভাবে ধরে বসে থাকতে হয়েছে। আমি জানি না এত শব্দ কেন হইতেছে। শব্দটা ছিল ভয়াবহ, আমার মেয়েও কান চেপে ধরে বসেছিল। হ্যাঁ, আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমাদের ট্রেন কিন্তু ছেড়েছে 11টার দিকে, 10:30টার হলেও ভোর 4টার দিকে চলে আসছে চট্টগ্রাম রেল স্টেশনে। চট্টগ্রাম আসার পর একই দেখি, উমা ট্রেন তো চলছে সোজা। এখন একটু স্বস্তির নিঃশ্বাস আমি ফেলছি। আর এর আগে আমার মনে হয়েছে আমি কেন আসলাম ভাই এইখানে। ট্রেন উল্টো চললে এটা অনেক কষ্ট। আমরা তো সারা রাত ঘুমাইতে পারি নাই, তারপরও জুনাইরার বাবা একটু আধা ঘন্টার জন্য ঘুমাইছে, তখন ট্রেন সোজা চলতে শুরু করেছে। সরি, ট্রেন তো সোজাই চলছে, আমাদের সিটটা ছিল উল্টা। চট্টগ্রাম থেকে যখন ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিছে, এই দৃশ্য দেখে কার না ভালো লাগে বলেন? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মনোমুগ্ধকর দৃশ্য। এই দৃশ্যগুলো আমি সব সময় ছবিতেই দেখে আসছি, বাস্তবে কখনো দেখার সুযোগ হয় না। বাস্তবে এত সুন্দর লাগতেছে, আমি মুগ্ধ হয়ে তাকিয়ে সবকিছু দেখছিলাম। বড় ভীতু পার্সন, কখনো ট্রেন থেকে হাত দিব বা মাথা দিব এই সাহস হয় নাই, কিন্তু এই দৃশ্য দেখার পর মাথা না দিয়ে আর পারলাম না। জানলা দিয়ে উঁকি দিয়ে এই পাহাড়ি দৃশ্য দেখা, ঝকঝক শব্দ করে ট্রেন এগিয়ে চলছে তার গন্তব্যে। চলুন আপনাদের সাথে শেয়ার করি ট্রেনের সেই শব্দ ঝকঝকের। ট্রেন যখন আঁকাবাঁকা পথ দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে, কি যে ভালো লাগছে দেখতে। এই প্রকৃতি আমার মনে হচ্ছে আমাকে বারবার ডাকছে। সত্যি বলছি, আমি উল্টা জার্নি করলে হলেও আমি আবার এই প্রকৃতিতে ফিরে আসতে চাই। আমার ভয়েসের মধ্যে আমার বাচ্চার ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে, এই ব্যাপারটা একটু ইগনোর করবেন আপনারা। ট্রেন চলছে আর হঠাৎ করে দেখলাম একটা প্রাকৃতিক ঝর্ণা। এটা না বেশিক্ষণ আমি শুট করতে পারি নাই। এই তো 8টার দিকে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে কক্সবাজারে। যদি 10:30 ছাড়তো তাহলে আমরা 7:30টার মধ্যেই চলে আসতে পারতাম। কক্সবাজার রেল স্টেশনটাও এত সুন্দর ছিল। এই দৃশ্য আপনারা বাস্তবে না দেখলে বুঝবেনই না আমরা কি দেখি ছবিতে। বলেন, আপনি আমার ছবিতেও সুন্দরভাবে দেখতে পাচ্ছেন না। শরীর টায়ার্ড থাকার কারণে সম্পূর্ণ রেল স্টেশনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, তাই তাড়াহুড়ো করে চলে আসলাম রিক্সা খোঁজার জন্য। রিক্সা কিন্তু এখানে আপনার দরদাম করে নিতে হবে, এখানে তারা হিউজ চাচ্ছে। যেহেতু আমরা পর্যটক, এখান থেকে কক্সবাজার মেবি 50-60 টাকাতে যাওয়া যায়। যেহেতু আমরা পর্যটক, আমাদের থেকে 120 টাকাই নিছে লোকটা। এই তো চলে আসছি ডলফিন মোড়ের এই রাস্তাটাতে। দৃশ্যটা আমি সবসময় ছবিতেই দেখেছি, বাস্তবে এই প্রথম দেখলাম। কক্সবাজার আসার পর এখন আমাদের প্রথম টার্গেট হচ্ছে হোটেল বুকিং দেয়া। হোটেল বুকিং নিয়ে যে আমরা কি ঝামেলায় পড়ছি। 8:30 থেকে 11:30 পর্যন্ত আমরা শুধু হোটেলে খুঁজেছি। আমার চাহিদা ছিল বেশ, আমার তো এক হোটেল হইতে হবে সুন্দর, বিচের কাছাকাছি, সার্ভিস ভালো থাকতে হবে, তার উপরে আমার বাজেটও কম থাকতে হবে। ওকে, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। এর পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো আমি কি আমার মনের মতো হোটেল পেয়েছি এত খোঁজাখুঁজির পরও। ওটা এই পর্যন্ত যারা দেখছেন তারা প্লিজ একটা লাইক দেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আজকের মতো আমি নওরিন আপনাদের থেকে বিদায় জানিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।